হ্যালো গাইস, তোমাদের জন্য আজ নিয়ে এসেছি নতুন একটি রান্না। এই যে রান্নার তেলটা দিয়ে দিয়েছি আমি, আর এই সাইডে মাছ ভাজার জন্য একটা ফ্রাই প্যানে দিয়েছি তেল। এখন মাছগুলো ছাড়ছি আমি। দেখুন, এটা পুরো মাছের মাথা, 2 পিস মাছ আছে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আমি দিয়েছি 5 ফোড়ন। এখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। যেহেতু আমি একা খাই, ওই জন্য কাঁচা লঙ্কা আর ফ্রিজে কাঁচা থাকে না, লাল হয়ে পেকে যায়। এখন দিয়েছি লবণ। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর এই সাইডে মাছ ভাজা হচ্ছে আমার। এদিকেও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা আদা। এখন কাঁচা মশলাটা দিয়ে দিয়েছি। এখানে আছে রসুন, আদা আর জিরা, এইসব একসঙ্গে সব পেস্ট করে একটা মিক্স করেছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু একটু ফ্রাই করতে হবে। আর এই সাইডে মাছ ভাজাটা আমি একটু উল্টে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। উল্টে পাল্টে দিচ্ছি, মাঝে মাঝে দেখাতে পারছি না। এক হাতে ভিডিও করছি আর রান্নাটা করছি, তো একারই এইসব করতে হচ্ছে, ওই জন্য আর কি। এটা হচ্ছে গুঁড়ো মশলা, গুঁড়ো মশলা দিয়েছি। আর রান্না করছি, এটা আমি একটা মাছের মাথা দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়োর ঘ্যাট করছি, মিক্স সবজি যাকে বলা হয়। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আস্তে আস্তে দিচ্ছি, অনেকটা পুঁই শাক, ওই জন্য বড় কিছুতে করছি। হ্যাঁ, সমস্ত দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দেবো। নেড়ে মশলার সঙ্গে মিক্স করতে হবে। আর এটা হাফ ভেজে সেদ্ধ হয়ে গেছে, এরকম দেখা হলে এখন আমি মিষ্টি কুমড়োগুলোর মধ্যে দিয়ে দেবো। এটা দিয়ে আবার আমি মশলার সঙ্গে মিক্স করব। মিক্স করা হয়ে গেছে, আরও মিক্স করছি। তোমরাও এইভাবে ট্রাই করবে, দেখবে খুব সুন্দর একটি সুস্বাদু মিক্স সবজি তৈরি হয়। একটু নেড়ে দিতে হবে। আর এটা ভালোভাবে পরিপূর্ণ বয়েল করার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটাতে ভালো সুন্দর করে আমি এটাকে বয়েল করতে হবে, যাতে যে মশলা টশলা সব কিছুই যেন ওর মধ্যে ঢুকে যায়। এখন আমি মাছ আর মাছের মাথা এই সবজির মধ্যে অ্যাড করছি। এটাকে এখন এই যে রসটা আছে এর মধ্যে সব মিক্স করে দিতে হবে। আর ওর ভিতরের মধ্যে মাছের ভিতরে ঢেকে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এখন দেখো, তেল সব উপরে উঠে গেছে, তার মানে আমার রান্না কমপ্লিট। ধন্যবাদ আমার রান্নাটা দেখার জন্য। লাইক